গত বছর এখানে বিষ মারা হয়েছে একবার, দুইবার, তিনবার। ঠিক তারই ধারাবাহিকতায় এই বছরও গত বুধবার রাত্রে বিষ দেওয়া হয়েছে। আমি যখন সকালে উঠে আমার বাড়ির পাশে বাজার, হাকালুকি বাজারে যাই, তখন যাওয়ার পথে অনেকে আমাকে বলেছে হাজার হাজার মানুষ এই মাছ মারাত জড়িত হয়েছে। ও বিষ মারছে কে আর মাছ বাইশে বাইশে বেদম যাইতেছে, এটা মাছ কাবলায় ধরতেছে। আমরা গেছে বারো দুইবার তিনবার বিষ মারছে। আমার শরীফগঞ্জ ইউনিয়নের যে ইসলামপুর গ্রামের যে বরুদল নদী, এই নদীর মাঝে দুইবার তিনবার বিষ মারছে। আমরা এলাকার যে গরিব আছি বা ধনীবালা গাঙ্গে থেকে কিভাবে আমরা মাছটা ধইরা খামু বা মানুষে খাইব। গোলাপগঞ্জে সোনাই নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন, মারা যাচ্ছে জলজ প্রাণীও। গোলাপগঞ্জ প্রতিনিধি। সিলেটের গোলাপগঞ্জে সোনাই নদী বা বুরুদল নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সহ জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্নের পথে। ইতোমধ্যে নদী থেকে হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। শুক্রবার 5ই ডিসেম্বর উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ এই বিষয়টি সাংবাদিকদের কাছে মত বিনিময়কালে তুলে ধরেন। নদীতে বিষ মারার কারণে এই বিষটা এরকম যে নদীর গর্তে যদি কোনো পোকা বা কাঁকড়া বা যেটাই থাকুক, এই বিষের এতটুকু পাওয়ার যে এখান থেকে এগুলা পর্যন্ত বাহির হয়ে চলে আসে। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে কালাইনের উজানে একটা হাকুম আছে, এখান থেকে আমরা তথ্য পাইছি এগুলো হেন বিষ মারছে রাইনজল এলাকার মানুষগুলা। এরা সেখান থেকে বিষ মারছে। এই সারাটা নদী ফেন্সিগঞ্জ পর্যন্ত কোটি কোটি টাকা মাছ মরে গেছে। কেউ ডরাইয়া ফচ্ছে গেছে, কেউ ডরাইয়া নিচে না খাইবা লাগে। বিষের মাছ খাইলে মারা যাইবে এই ধরনের। আর কেউ নিয়ে খাইছে, যারা খাইছে এরাও কিছু অসুস্থ হয়েছে। মানবতা বলতে কিচ্ছুই নাই। এখানে আপনারা দেখেছেন, এখানে ওই যে হাঁস রয়েছে, রাজা হাঁস, পাতি হাঁস, মানুষ গোসল করতেছে এই নদীর পানি, গরু বাছুর পান করে, বাচ্চারা এখানে গোসল করে। আপনারা দেখেছেন অনেক মহিলারা যাদের বাড়িতে পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই, এরা কিন্তু নদীতে গোসল করে। এবং ছোট সময় থেকে এটা নদী এলাকার মানুষের একটা ঐতিহ্য, এরা এখানে গোসল করে। কিন্তু এই গোসলের কারণে অনেক মানুষের এই বিষ প্রয়োগের কারণে তাদের শরীরে খাজলির সৃষ্টি হয়েছে এবং অনেক গরু বাছুর অসুস্থ হয়ে যাবে। তারা বলেন, ভারতের মেঘালয় থেকে উৎপন্ন হয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত হয়ে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে মিশেছে। এই নদীকে কেউ সোনাই নদী, কেউ বুরুদল, আবার কেউ গাইজোড়া নদী বলে চিনেন। শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর এলাকার বেশিরভাগ লোক এই নদীর পানি দিয়ে চাষাবাদ করেন, আবার কেউ কেউ মাছ ধরে জীবন যাপন করে। গত বুধবার কে বা কারা রাতের অন্ধকারে সোনাই নদী বা বুরুদল নদীর উজানে বিষ প্রয়োগ করে। পরের দিন এলাকার লোকজন দেখতে পায় বিষক্রিয়ায় বোয়াল, শোল সহ দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট বড় সব ধরনের মাছ পানিতে ভাসছে। ছটফট করতে করতে এক পর্যায়ে মাছগুলোর সাথেও অনেক ধরনের পোকামাকড়ও মারা যাচ্ছে। মাছ ভেসে ওঠার পর অসংখ্য পুরুষ নদীতে নেমে এসব মৃত অর্ধমৃত মাছ সংগ্রহ করে। বিষয়টি এ সময় শরীফগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমেদকে বিষয়টা জানান তারা। এতে প্রায় 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে বলে মনে করেন এলাকাবাসী। তারা আরো বলেন, গত বছর এই নদীতে বিষ প্রয়োগ করা হয়। এ সময় একদল দুষ্কৃতিকারী লোকদের এলাকাবাসী চিহ্নিত করে। পরে এসব অন্যায় করবে না মর্মে কথা দেওয়ার পর এলাকাবাসী তাদেরকে ছেড়ে দেয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তারা। এই বিষ প্রয়োগের কারণে আমাদের নদীতে অনেক মাছের ক্ষতি হয় এবং আমাদের যে মাছের চাহিদা এগুলা পূরণ করতে পারি না। বিভিন্ন ধরনের মাছ আমাদের এখান থেকে নাই হয়ে যাচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন এটার একটা সুষ্ঠু তদন্ত করে তারা বিষ প্রয়োগ করে তাদেরকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয় এবং এটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। 4 বছর ধরে প্রতি বছরে 2-3 বার করে এরা বিষ মারে। এরা অনেক সতর্ক করতেছি, আমরা বাজারে মিটিং বসাই এরা সতর্ক করছি। এরা যা মাছ মারে এরা তো 2-4টা পা হাজার হাজার মাছ বাইশা পানি তোলে দেয় এই মইরা।
এই গাঙ্গের মাঝে এরা সবসময় এরা বিষ মারে। রাতের আধারে বিষ মারিয়া মাছের বংশ নিবংশ করিলা। গত বছর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা বিষ প্রয়োগ করে মাছের বংশ নিধন করতেছে। এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। আইনানুগভাবে আমরা কয়েকবারই পদক্ষেপ নিয়েছিলাম, কোনো ফলাফল পাই নাই। আসলে এই বিষ মারার কারণে আমাদের মাঝে বেশিরভাগ মানুষ গরিব, এলাকার মানুষ গরিব মানুষ অনেক সময় নদী থেকে মাছ মাইরা খাইতো, কিন্তু এই সুযোগটা হচ্ছে এদের এই সুযোগ হচ্ছে না, কারণ বিষ মেরে মাছের বংশ নিধন করা হচ্ছে। এখন মাছ নাই বললেই চলে। এখন গরিব মানুষগুলা মাছ থেকে বঞ্চিত হচ্ছে। তাই এটার সুষ্ঠু একটা তদন্ত করে এই যে বিষ যারা প্রয়োগ করতেছে এদেরকে আইনের আওতা আনার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই ব্যাপারে শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান কবির আহমদ বলেন, কয়েক বছর ধরে নদীতে বিষ প্রয়োগ করে আসছে দুর্বৃত্তরা। তিনি এই বিষয়টি তদন্তপূর্বক দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের নিকট। এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান জানান, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে নদীতে বিষ প্রয়োগকারীদের নাম পরিচয় জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল জানান, এটি একটি কঠিন শাস্তিযোগ্য অপরাধ। নদীর পানিতে বিষ ছড়ার বিষয়ে তিনি জানেন না। তবে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি নির্দেশ দিবেন বলে জানান।